শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিলেন, কিন্তু সেই আশ্বাস এনটিআরসি মানছে না, পরবর্তী সচিব মহোদয় মানছে না। কেন মানছে না? আজকে শিক্ষা আইন উপদেষ্টা কথা দিলেন তিনি আমাদের নিয়োগের ব্যবস্থা করবেন, পজিটিভ মতামত দিবেন। হ্যাঁ, তিনি 50% মতামত আমাদের দিয়েছেন। আমরা বয়সের ছাড় চেয়েছিলাম, সেই বয়সের ছাড় আমরা পেয়েছি, কিন্তু আজকে আমাদেরকে 3 বছর মেয়াদে বেঁধে দিয়েছে, যেটা কখনোই 1 থেকে 12তমরা এই মেয়াদের অন্তর্ভুক্ত ছিল না। আমাদের জোরপূর্বক স্বেচ্ছাচারিতভাবে আমাদের ওই আইন আওতায় আনা হয়েছে। আমরা যে আইনের আওতায় আমরা থাকবো না, সেটাই কেন আমাদের বারবার করবে? আমরা 1 থেকে 12তমরা 14 সালের মধ্যে সনদ লাভ করেছি এবং 15 সালে যে আইন পরিবর্তন হয়েছে, কেন 15 সালের আইন আমাদের উপরে কার্যকর হবে? কিন্তু আজকে আমরা সকল নিয়োগ বঞ্চিতের জন্য কাজ করছি। 1 থেকে 17 যত নিয়োগ বঞ্চিত আছে আমরা সকলের জন্য চাই একবারের জন্য একটিবার বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের নিয়োগটা কার্যকর করা হোক। কিন্তু কেন এত আশ্বাসের পরেও তারা কার্যকর ভূমিকা পালন করছে না, সিদ্ধান্ত নিতে পারছে না? কেন এখনো পর্যন্ত পদক্ষেপ নিতে পারছে না? কোথায় তাদের পাচ্ছে? কোথায়? তারা কি নিজেদের ব্যক্তিগত সম্পত্তি থেকে দেবে? শূন্য পদের বিপরীতে পাশ করেছি, শূন্য পদের অধিকার আমার আছে। কেন দিবেন না আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি? যদি তাই নাই দেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আপনারা প্রকাশ করতে পারবেন না। কেন আজকে 11 মাস ধরে আমরা অসহায় কিছু মানুষ ধরে ধরে ঘুরে বেড়াচ্ছি? কেন আজকে আমাদের আইন মন্ত্রণালয় ধন্য ধরতে হয়? কেন শিক্ষা মন্ত্রণালয় ধন্য ধরতে হয়? কেন এনটিআরসিতে বারবার ফেরত যেতে হয়? কেন তারা কথা মানে না? কেন তারা তাদের নিজেদের তৈরি করা যখন খুশি যখন যেমন খুশি আইন নেবে আর সেখানে উঠে আনবে? 60,000 সাল জাল সনদ দিয়েছে, সেই সাল সনদ ধরা পড়েছে, অথচ চাকরিচ্যুত করছে না। আজকে 22,000 ইন্ডেক্সধারীকে চাকরি দিয়েছে, তাদেরকে কেন চাকরি দিল? পেটে যার ভাত আছে তাকে ভাত কেন দেবে? যার পেটে ভাত দেয় তাকে না ভাত দেবে? আজকে চাকরিরত প্রার্থীদের পুনরায় সিলেক্ট করছে, ইন্ডেক্সধারীদের সিলেক্ট করছে, ফ্রেশ নিবন্ধনধারীদের বঞ্চিত করেছে, আজকে বঞ্চিত করে রাজপথে নামতে বাধ্য করেছে। আপনারা জানেন না, এই 1 থেকে 12তমরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার, সবচেয়ে বেশি বঞ্চনার শিকার, সবচেয়ে বেশি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এই প্রায় 1 থেকে 12তমরা 200 দিনের আন্দোলন করেছে। সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের দীপুমণি তিনি আশ্বাস করে দিয়েছিলেন, সেই আশ্বাস দেওয়ার পরেও তিনি কথা রাখেননি, তিনি অমানবিক কাজ করেছেন। আজকে নোবেল স্যার আমাদের দাবি বারবার তার কাছে গিয়েছে, উনি মিটিংয়ে বসার কথা কয়ে কালক্ষেপণ করেছে। পরে সরকার বদল হওয়ার পরে আমরা নতুন করে এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আবেদন করেছি 11ই আগস্ট। সেই 11ই আগস্টের থেকে সুপারিশ নেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সুপারিশ করেছে, প্রস্তাবনা কমিটি হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তাহলে আজকে নতুন করে কেন সিদ্ধান্ত নিতে হবে? কেন সিদ্ধান্তের কথা বলা হচ্ছে? এই সিদ্ধান্ত আমরা মানি না। আহত হয়েছে আমাদের ভাই বোনেরা, তার মধ্যে জান্নাতুল ফেরদৌসী এবং আমি এখনো পর্যন্ত নাম জানতে পারিনি। আমরা হাসপাতালে যাব, খোঁজখবর নেব তাদের অবস্থা কি। কিন্তু আমাদের আজকে শান্তি শৃঙ্খলা ভাবে কিন্তু আমরা যাচ্ছিলাম। আমরা 8 থেকে 12তম অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে আমরা বলেছি আমরা সংখ্যায় অল্প হতে পারি, কিন্তু আমাদের মনোবল দৃঢ়। এই নিয়োগ আমাদের স্বপ্নের নিয়োগ, এই চাকরি আমাদের স্বপ্নের পেশা। আমরা শিক্ষকতা করতে চাই, সেই শিক্ষকতার পেশায় আসতে চাই, সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা মৃত্যুকে উপেক্ষা করতে পারি। আমরা কিন্তু শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমরা যখন যাত্রা শুরু করেছি তখন পুলিশের গাড়ি কেটে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে।